তো আমরা আর কি জিয়া উদ্যানের ভিতরে চলে আসছি। যদিও এই যে বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পরে বা হচ্ছে যে নতুন সরকার গঠনের পর অনেক দিন পর আমরা হচ্ছে জিয়া উদ্যানে আসছি। জিয়া উদ্যান আমরা লাস্ট আসছি যখন হচ্ছে মানে চন্দ্রিমা উদ্যান ছিল তখনও, এখন আসলে এটা জিয়া উদ্যান হয়ে গেছে। তোমরা আসছি তো এটার ভিতরে কি কি পরিবর্তন হয়েছে বা না হয়েছে সেটার আমাদের ব্লগে আসছে। এখন আর আমার কোয়ার সময় নেই, এত সুন্দর ঘাস দেখে আমার এই ঘাসে পাড়াই ইচ্ছা করতেছে। আর এই পায়ে গাছ, এই গাছটার উপরে আমি এখন খালি পাই কি করবো, এই সরো চলে যাও। দেখছো অবস্থা কি হইছে? কি হইছে? আয়ন গাছ উঠছে, তুমি এনে দেখেন মানে তুমি ফালাই দাও, মুরজে ফালাই দাও, যাও। আরে ফালা ফালা, আরে ফালা, আরে ফালা। ওই জায়গায় পানি আছে, ঠিক আছে, পানিতে নাইমা একটু সাঁতার করো। তোমার দুটো পাউডার সেই দাও, তেজপাতা নাকি? আর তেজপাতা, আকাশমণি গাছ হয়ে গেছে তেজপাতা। এই যে আমরা হচ্ছে কি কাঁচা আম আর পেয়ারা নিয়ে ফেলছি। আমার জামাই আমাদের যদিও কিপটামি করে একটা কিনা দিতে চাইছিল, কিন্তু আমি তো নাসুর বান্দা, আমি হচ্ছে যে দুইটা কিনছি, তো টেস্ট করব কেমন লাগে। তোমাকে কিন্তু মানে আমি সব জায়গায় কিপটে না, কিপটা কেটা এত দাও, আমরা একটু খাই। আয়নকে একটু দাও, আয়ন খাবে না? একটু আম মাখা দাও। আম মাখা দাও। আমি তো একটু পেয়ারা মাখা খাই। আরেকজনের জিভটা থেকে পানি টস করতেছে। তোমারে আমি মজা মিষ্টি আছে পেয়ারাটা। আয়ন আম খাচ্ছে কেন? তোমার জন্য পেয়ারা নিলাম বাবা। আমি তো চলো আম মাখাই খাই। অবশ্যই আমরা জিয়া উদ্যানটা আসলে অনেক বেশি পরিবর্তন হয়ে যাবে যেহেতু এখন বিএনপি ক্ষমতায়, তো কিন্তু না আমার কাছে আইসি সেরকম আহামরি পরিবর্তন মনে হইতেছে না। আমার কাছে মনে হচ্ছে আগেও যেরকম আসছে এখনও সেরকম, কিন্তু ভিতরের পরিবেশটা একটু ক্লিন করা আর ভালো লাগতেছে। আর আমি ভাবছিলাম তো এটার ভিতরে ঢুকাই যাবে না, একটু সামনেই হচ্ছে আমাদের মহানেত্রী, যাই হোক আমি ভাবছিলাম এইদিকে মনে হয় একটু পাহারা ডাক্তার রাখবে, এরকম কিছু একটা সিস্টেম হবে, কিন্তু না। এই যে সমাধিস্থলের সামনে অনেক বেশি ভিড়, কিন্তু আমার ভিতরে যাবো তো দেখবো। যাও তুমি ছেলে ভিতরে যাওয়া লাগলাম, তোমার কোলে করে দেখাই দিই। বাবা কি দুইটারে একটা বানাই দিছে নাকি? হ্যাঁ দুইটারে একটা বানাই দিছে। আগে তো শুধু একটা দেখা যাইতো, তো এখন যদি দুইটা মানে ইয়া করছে খাবে খালেদা জিয়ার কখনো বাস্তবে মারা যাওয়ার সমাধি যে দেখতে পারতেছে, এটাও অনেক কিছু। তো যাই হোক ভিতরে ঢুকে গেছে এবং এইরকম সবাই দেখতে পারতেছে, এটা অনেক ভালো লাগতেছে। আর ভালো লাগতেছে না। এখন আমরা এখান থেকে বের হই, সবাই দোয়া করবেন ওনাদের জন্য। আত্মার মাগফিরাত কামনা কইরা আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। আমার জামাই হইতেছে এই নদীটার মধ্যে সাঁতরাইতে চাইছিল, তো সে সাঁতরাইতে পারে নাই, মনের দুঃখে বাদাম খাচ্ছে। এটা আরেকটা নাম হচ্ছে প্রেম ফল। যারা প্রেম করতে আসে একটু কথা বলে আর ফুট করে বাদাম খায়, এটা প্রেম ফল, ওই জন্য প্রেম ফল। তুমি কি আমার সাথে এই পুকুরটা একটু সাঁতার কাটবা? হ্যাঁ, তুমি একটা ডুব দাও। আমি যদি তোমার প্যান্ট না নিচে প্যান্ট থাকতো। দাদু বাড়িতে সাঁতরান যায়, দাদু বাড়িতে সাঁতরান যায় না, ওই যে দেখো না অনেক টুল। আর আমার মন চাইতে সত্যি কথা, আমি যদি পারতাম একটা লাভ দিয়ে নামে যেতাম, আমি একটা গোসল করে ঠান্ডা মাথায় রিল্যাক্সে উঠতে যেতাম। কি শান্তি। খেলা করো, যা দৌড় করো। এই যে একটা বল দাও না, মারো। ছবি তোলার আবদার করছে, ছবি না তুললে দিলেও নয়, ছবি তুলতেছে। দেখেন আমার দিকে ফলো করে নিজে হাসি রাখি, একটু এদিকে তাকান। তো আজকে আমরা ঘুরতে অনেক মানুষের আনাগোনা হয়ে গেছে, জিয়া উদ্যান পুরো মানুষে ভরপুর, আর আমরা অনেক ঘোরাফেরা করলাম। তো এতক্ষণ আবহাওয়াটা ঠান্ডা ছিল, এখন মানুষের আনাগোনায় আবহাওয়া পুরো গরম এবং অস্থির হয়ে উঠছে। তো আমরা আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি। এখন তুমি কিছু বলার থাকলে বলো। গরমের ঠেলা কিছু করার নাই, এখন যাই এক সাইডে যাই, চলো।
মানে আইসক্রিম কিনতে যাইও মনে হয় যে যুদ্ধ করে আসলাম, ঠিক আছে, আইসক্রিম নিয়ে কিনতে পারি নাই। তো আজকে এই পর্যন্ত, আর কিছু হবে না, এখন কোনো ধান্দা পানি চিন্তা করি না, আমরা বাইরে যাবো, বাইরে যাওয়া কিছু খাওয়া সময় নেই, ঠিক আছে, ধান্দা করি। আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো, নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।